মানুষ আবহাওয়া নয়, তবুও সময়ের সাথে বদলে যায়। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর রোগের নাম হলো টেনশন, যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় আর মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যায়। নিজের জীবনের লড়াইটা নিজেকেই লড়তে হবে। জ্ঞান অনেকেই দেবে, কিন্তু সঙ্গ কেউ দেবে না। কাউকে ভালোবাসা অপরাধ নয়, অপরাধ হলো তাকে হাজারটা স্বপ্ন দেখিয়ে মাঝপথে ছেড়ে যাওয়ার ইচ্ছা হলে মানুষ সবকিছুতেই দোষ খোঁজে। রাগ আর ঝড় একই রকম, শেষ হয়ে গেলে বোঝা যায় ক্ষতি কতটা হয়েছে। ঠকে যাওয়া মানুষগুলো কখনো কাউকে ঠকায় না, কারণ তারা জানে ঠকে যাওয়া কতটা কষ্টের। পৃথিবীতে মানসিক শান্তির চেয়ে বড় কিছু নেই, তাই যেখানে এটা পাবে সেখানে চলে যাও। খুচরা পয়সার আওয়াজ সবসময় বেশিই হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ থাকে না। সকলকে নিজের মূল্য বোঝাতে চুপ থাকো, সময় ঠিকই তোমার মূল্য সকলকে বুঝিয়ে দেবে। পানিতে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, ঠিক তেমনি জীবনে খারাপ সময় না আসলে সঠিক মানুষ চেনা যায় না। মানুষ অন্যের দোষ দেখতে গেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকতে গেলে উকিল হয়ে যায়। কখনো কারো দুর্বলতা নিয়ে মজা করো না। যেটা তোমার কাছে মজার ব্যাপার, সেটা অন্যের কাছে কষ্টেরও হতে পারে। চোখে পানি তখনই আসে যখন মুখের কথা বুকে এসে লাগে। মুখ আর মুখোশ এর মধ্যে পার্থক্য বুঝে গেলেই মানুষ একা হয়ে যায়। বুকের ভিতরটা সবার জন্য ব্যথা হয় না, যার জন্য ব্যথা হয় সে কখনো খোঁজ রাখে না। গাছের যত্ন না নিলে যেমন গাছ মরে যায়, এমন ভাবে সম্পর্কের যদি যত্ন না নেওয়া হয় সেই সম্পর্ক বেশি দূর যায় না। মানুষ যেমন দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে চায় না, ঠিক তেমনি কাছের মানুষ হারিয়ে না ফেলার আগ পর্যন্ত বুঝতে পারে না। সময় ঠিকই চলে যায়, কিন্তু কথাগুলো ঠিকই মনে থেকে যায়। দুঃসময় এলেই আসলে মানুষ চেনা যায়। একটা কথা মনে রেখো, জীবনে যদি অনেক এগিয়ে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ রেখো, কারণ জীবনে চলার পথে অনেক মানুষের কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। পৃথিবীর সব থেকে সুন্দর সম্পর্ক কি জানো? যেখানে দুজন দুজনের কাছে গুরুত্ব পায়। অধিকাংশ মানুষ দুটি কারণে দুঃখী। প্রথমত কারণ হয়তোবা টাকার কারণে, দ্বিতীয়ত কারণ ভালোবাসার কারণ। এই দুটি কারণেই মানুষ দুঃখী হয়ে থাকে। রেগে গিয়ে চিৎকার করে কথা বলার ব্যক্তির মন অনেক সরল হয়। জীবনে তিনটি জিনিস খুব প্রয়োজন: ধৈর্য, বিশ্বাস আর পরিশ্রম। জীবনে নিজেকে এমন ভাবে সাজিয়ে নাও, যারা তোমাকে একা করে গেছে তাদের যেন তোমাকে দেখে আফসোস করে। অতীত এমন একটা জিনিস যাকে গায়ের জোরে অস্বীকার করা যেতে পারে, কিন্তু মন থেকে কখনো মুছে ফেলা যায় না। কারো মিষ্টি কথা শুনে তাকে আপন ভেবে নিও না, কারণ কিছু মানুষ শুধু মিষ্টি কথা বলে তাদের প্রয়োজনে। তুমি যদি তোমার জীবনে সত্যি কিছু করতে চাও তাহলে ফোকাস করতে শেখো। কোনো একটা জিনিস যে তুমি তোমার মন মস্তিষ্কে গেঁথে নিয়েছো, সেটাকে ফোকাস করো। আমরা হয়তোবা মনে করছি প্রতিযোগিতা অনেক বেশি,
কিন্তু প্রতিযোগিতা অনেক বেশি নয়। মানুষ এখন সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে ব্যস্ত। বেশিরভাগ মানুষ টার্গেট উদ্দেশ্য ছাড়াই জীবন কাটাচ্ছে। আর সেখান থেকে তুমি যদি নিজেকে আলাদা করো, তাহলে তোমার ক্ষেত্রে আলাদা একটা রেজাল্ট আসবে। এটা স্বাভাবিক। অনেকে মনে করে আমার ভাগ্য খারাপ। আচ্ছা, তোমার যে ভাগ্য খারাপ, তুমি কিভাবে জানলে? তুমি চেষ্টা করেছো, ব্যর্থ হয়েছো। সফলতার প্রথম ধাপটাই ব্যর্থতা। যদি ব্যর্থতা না আসে, মানুষ প্রথমবারই সফল হয়ে যায়, তাহলে সফলতার পরেও ব্যর্থতা আসবে। ব্যর্থতা না আসলে মানুষ এটা বোঝে না কোনটা করা উচিত নয়। যখন মানুষ একাধিকবার ব্যর্থ হয়, তখন মানুষ শিখে যায় এগুলো করা উচিত নয়। যদি তুমি মানুষের কাছে গুরুত্ব পেতে চাও, যদি তুমি সমাজের কাছে গুরুত্ব পেতে চাও, তাহলে নিজেকে গুরুত্ব দিতে হবে। নিজেকে 6 মাস বা 1 বছর সময় দিয়ে দেখো না। জীবন তো অনেকবার সময় ব্যয় করেছো, অনেক ভেবে নষ্ট করেছো, অনেক ভেবে ক্ষতি করেছো। সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে পার করো। আর যদি সোশ্যাল মিডিয়ায় দেখতে হয়, সেই সফল জিনিসগুলো দেখো, যেগুলো আরো বেশি তোমাকে ইমপ্রুভ করতে সাহায্য করবে। আমরা যদি নিজেকে কন্ট্রোল করতে পারি, তাহলে আমাদের জীবন আমাদের কন্ট্রোলে চলে আসবে। আমরা এটা ভুলে যাই, আজকের দিন কঠিন হলে আগামী দিনগুলো সহজ হবে। আর আজকের দিনগুলো সহজ কাটাতে থাকি, তাহলে সামনের দিনগুলো কঠিন আসতে চলেছে। তোমাকে অনুরোধ করব, সেই সঙ্গগুলো ত্যাগ করো যাদের জীবনে লক্ষ্য নেই, উদ্দেশ্য নেই, উদ্দেশ্য ছাড়াই দিন কাটাচ্ছে। তাদের মতো হতে যেও না। তাদের জীবনে কোনো স্বপ্ন নেই, তাদের সঙ্গ ত্যাগ করো। নিজেকে একটু আলাদা করার চেষ্টা করো। পরিবর্তন মানুষকে হতেই হয়। তুমি নিজের থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করো। সত্যি বলছি, তোমার জীবনেও পরিবর্তন আসবে। অনেকে তো সময় অপচয় করছে। এখন নিজেকে একটু সময় দাও। নিজের মধ্যে এমন একটা অভ্যাস তৈরি করো যে তুমি বলবে কম, দেখাবে বেশি। মানুষ শুনতে পছন্দ করে না, দেখতে পছন্দ করে। সত্যি, তুমি যদি নিজেকে সঠিক প্রমাণ করতে চাও, তোমাকে অবহেলা করা মানুষগুলোকে সত্যি ভুল প্রমাণ করতে চাও, তাহলে নিজের উপর কাজ করতে হবে। সকলকে সবকিছু বোঝাতে যেও না। আমরা সব থেকে বেশি ভুল করি মানুষ চিনতে। তাই বলছি, অন্যদের ভালোবাসার আগে নিজেকে ভালোবাসো। অন্যদের গুরুত্ব দেওয়ার আগে নিজেকে গুরুত্ব দাও। নিজের লক্ষ্য পূরণের জন্য, নিজের স্বপ্ন পূরণের জন্য যতগুলো স্যাক্রিফাইস করতে হয় করো। কারণ দিন শেষে এটা অনুভব করবে, মানুষ তোমাকে ততক্ষণ পর্যন্ত গুরুত্ব দিচ্ছে যতক্ষণ তোমার অবস্থান ঠিকঠাক থাকবে। তাই তোমাকে অনুরোধ করব, ভুল মানুষের পিছনে সময় অপচয় করো না। তুমি কি চাও না তোমার স্বপ্নগুলো পূরণ হোক, তোমার লক্ষ্যগুলো পূরণ হোক, তোমার ইচ্ছাগুলো পূরণ হোক? এগুলো পূরণ হবে যখন তুমি সময়কে কাজে লাগাবে। জীবনটা তখনই পরিবর্তন হয় যখন মানুষ নিজে নিজের মধ্যে পরিবর্তন আনে। জীবন থেকে কখনো পালিয়ে বাঁচা যায় না। জীবনে হাসতে শেখো, নয়তো কাঁদাতে সবাই জানে। সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে নিজের কাজ করো, সাফল্য তুমিই পাবে। ধীর গতিতে অগ্রসর হও, তবুও পিছনে ফিরে দেখো না কতটা অগ্রসর হয়েছ। নিজেকে পরিবর্তন করো। নিজেকে পরিবর্তন করার
প্রয়োজনীয়, যাতে মানুষ তোমাকে দেখে অবাক হয়ে যায়। তুমি জানো যে তোমার পরিবর্তন তোমার জন্য কতটা প্রয়োজনীয়। তুমি কি চাও না মানুষ তোমার অন্যরকম চোখে দেখুক? তুমি কি চাও না তোমার জীবনটা সুন্দর হোক? তুমি কি চাও না মানুষের কাছে তোমার একটা প্রায়োরিটি থাকুক, তোমার একটা সম্মান থাকুক, তোমাকে সবাই সম্মান করুক, শ্রদ্ধা করুক, আপন ভাবুক, ভালোবাসুক? যদি সত্যি চেয়ে থাকো, তবে এটা তো জানো মানুষ মানুষের অবস্থানকে কদর করে। তাহলে তোমার কি একটা মনে হয় না তোমার অবস্থানটা পরিবর্তন করা উচিত? তোমার অবস্থানটা পরিবর্তন করা প্রয়োজনীয়। তাই সময়কে গুরুত্ব দাও, নিজেকে পরিবর্তন করো, নিজের অবস্থান তৈরি করো, নিজেকে প্রমাণ করো।